মা দেখছিল করে টিভি চলছে। এই হচ্ছে এটা চাদর, পুরোটা না খুললে বুঝতে পারবো না। অনেকটা বড়, বিশাল বড়। এই নতুন জায়গা যাবে, নতুন চাদর না পরলে হয়? হ্যাঁ, এই দেখো কত বড়, ভালো লাগবে চাদরটা। দেখো শানু। হ্যাঁ, এখন বয়স হচ্ছে, সুন্দর কালারটাও। বয়স্ক মানুষের এইগুলোই। আমরা যখন বললাম মানে ওনার জিজ্ঞাসা বয়স কেমন, তারপরে বললাম, তারপরে এগুলো দিল। খুলো খুলো, গরম লাগবে। সোয়েটারটা আরো সুন্দর হয়েছে। সোয়েটারটা অনেক ভালো হয়েছে, কিন্তু ক্যামেরা জানি না কেমন দেখা যাচ্ছে। না, এখন ঠিক আছে। এখন ঠিক দেখা যায়। হ্যাঁ, এখন ঠিক দেখা যাচ্ছে। বিয়ের মধ্যে দোকানের মধ্যে কেমন দেখা যায়, এখানে কালারটা সুন্দর। দেখো এটা ভালো হয়েছে। ওই সোয়েটারটা বাড়িতে পরবে সবসময়। এটা বাড়িতে পরবে সবসময় সোয়েটার, আর এটা বাইরে গেলে পরবে। যত্ন করে রাখবা এই দুইটা জিনিস। এটা আবার বাড়িতে পরিস না আবার। হ্যাঁ, যতগুলো জিনিস, চারটা চাদর, এটা নিয়ে 5টা, সবগুলো মানে করে বেড়ায়, নিয়ে বেড়ায়, তাহলে কি হয় নাকি? নিয়ে বেড়ার জন্য এক দুইটা রাখো, বাকিগুলো তুলে রাখবা। ঘুরতে গেলে তখন একটা একটা তো তুলে রাখা লাগে। হ্যাঁ, এই দুটো তোলা থাকবে। গরম লাগে গেছে মাফলারটা পরে। আর ভেজা, ওই জন্য ও নাকি ইস্ত্রি করে এটাকে আমাকে শুকিয়ে দেবে, কারণ শাড়ির সাথে এটাই পরতে হবে। আর হ্যাঁ, এটা কালারটা একটু ইয়ে হবে, উল দিয়ে করা হচ্ছে, অসুবিধা নেই। উলের তো মানে উলেনটা দিয়েই আর কি ইস্ত্রি করা হচ্ছে। চেরচের আওয়াজ করছে। হ্যাঁ, ওই দেখো পুড়ে যাচ্ছে নাকি? না না, ভিজা, ভিজা জল। হ্যাঁ, ওই দেখো পড়া যাবে এরকম করে। হ্যাঁ, পড়া যাবে কেন? উল দিয়ে দেখো না, উল দেওয়া। হ্যাঁ হ্যাঁ, দেখে নাও, দিয়ে দাও ঠিক করে। উল দেওয়া। ইস্ত্রিটা মুছোনি, মুচ্ছি, তাও মন কালার। আমার সোয়েটারটা এতক্ষণ ও ইস্ত্রি করে মানে শুকিয়ে দিয়েছে, একদম পুরো শুকিয়ে গেছে। আর ওর শার্টটা আমি ইস্ত্রি করে দিচ্ছি। ওর শার্টটার তো আমি ইস্ত্রি করি, কিন্তু মাঝে মাঝে ও করে। তো শার্টের একটা ভাঁজ আছে, সেই ভাঁজটা ঠিক মতো না দিতে পারলে শার্ট ইস্ত্রি করেও বেশি একটা ভালো লাগে না। আর এই দেখো, ও বলছিল কি এই ব্যাগের মধ্যেও ঢোকাতে গেলে একটা প্লাস্টিকে করে যার যার কাপড় রেখে রেখে ব্যাগে ঢোকাতে, কারণ ব্যাগটাও ধুয়ে দেওয়া হয়েছিল। ব্যাগটা যদিও ভেজা না, তারপরেও বলছিল যে ভালো থাকবে একটা প্লাস্টিক কভারের মধ্যে রেখে রেখে। তো আমার প্লাস্টিকে একটা ঢুকিয়ে নিচ্ছি, ওরটা মাত্র সব কিছু গুছিয়ে প্যান্ট শার্ট মানে যেগুলো আর কি ওখানে গিয়ে পরবে সেগুলো সব ব্যাগের মধ্যে রাখলাম। এবার আমি কোন শাড়ি পরবো সেটা ভাবছিলাম। তো এবার শাড়ি একটা বের করেছি, যেটা চিত্রাবনু দিয়েছিল, এই যে কমলা রঙের, কিন্তু এটার ব্লাউজ পিসটা বানানো হয়নি। এবার এটার সাথে কোনো ব্লাউজ আমার ম্যাচিংও হচ্ছে না। তো ভাবছি কোন শাড়ি গিয়ে ওখানে পরি, মানে খুব চিন্তায় পড়ে গেছি যে কোনটা শাড়ি পরলে ভালো লাগবে। তারপরে এই শাড়িটা নিলাম, এটা গত পূজার, মানে এই পূজার না, গত পূজার সময় নিয়েছিলাম, ও কিনে দিয়েছিল। তো এবার ভাবলাম যে এইটাই পরি, এটা সিল্কের। তো আমার ইচ্ছেটা কি বলতো, যে সিল্ক পরবো না, কটনের মধ্যে কোনো কিছু পরবো। কিন্তু আর কি করা যাবে, যেহেতু ব্লাউজ পিস ম্যাচিং হচ্ছে না, তো এটাই নিলাম। তার সাথে যা যা লাগে সমস্ত কিছুই এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে তারপরে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। আর মাকেও বললাম মা কোন কোন শাড়ি নেবে, তো মাকে বলে লাভ নেই, কারণ মারটা আমাকেই গুছিয়ে দিতে হবে। উনি এমন কিছু শাড়ি পছন্দ করে যেটা বাড়িতে পরার মতো। তো আমি তারপরে পছন্দ করে করে সব কিছু আর কি গুছিয়ে নিয়ে যাই কোথাও যেতে গেলে সব সময়ই। তো এই যে দেখো, আমারটা প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। আর ব্লাউজ বের করেছিলাম দুটো, যে সাদা ব্লাউজ একটা লাল ব্লাউজ সাথে নেবো নাকি, কিন্তু তারপরে মনে হলো যে না থাক। আসলে একটা কোথাও জন্য মনের মধ্যে শান্তিই পাচ্ছিলাম না। একটা জায়গায় ঘুরতে গেলে মানুষের খুব আনন্দ হয়, কিন্তু অন্যদিন আমার আনন্দ লাগলেও আজকে কেন বুঝতে পারছি না যে আমার এক ফোঁটা আনন্দই হচ্ছে না যে একটা কোথাও যাচ্ছি ঘুরতে। হয়তো এটার ফলটা পরে বুঝতে পেরেছি বা পরে বুঝবো। আর মাকে বললাম যে রাতে ওখানে গিয়ে একটা পরে তো ঘুমাতে হবে, নাইটি নিয়ে নাও। তো মা নাইটি নিয়েছে, আমি ওইদিকে একটা নাইটি নিয়ে নিলাম, যেটা পরে ওখানে ঘুমাবো। আর তার সাথে ব্যাগও পুরো রেডি, যে মার এখানে নাইটি, পেটিকোট, ব্লাউজ আর শাড়ি একটা, যেটা ওখানে গিয়ে পরবে। আর যে শাড়িটা পরে যাবে সেটাও গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আর এটা সেটা ভিডিও করা হয়নি, কারণ ওই ঘরে গেছিলাম আমি, আবার আসলাম, আর ওই ঘর থেকে ভিডিও করছিল। ওকে মানে আমি বলতেও চাচ্ছিলাম না যে আসো ভিডিও করে দিয়ে যাও, বললাম না যে মনের থেকে একটা কী যেন আমার মানে শান্তি পাচ্ছি না। যাই হোক, তারপরেও এক জায়গায় যাব, আনন্দ তো অবশ্যই হচ্ছিল।
ব্যাগ একদম রেডি। কালকে আমরা ফাইনালি যাচ্ছি ঘুরতে। রাতে উঠতে হবে 3টা-4টার সময় উঠতে হবে, উঠে তারপরে রেডি হতে হবে স্নান টান করে। কিছু কালকে রেডি করে রেখেছিলাম, কালকে রেডি করে দেখলেই একদম সব কিছু গুছিয়ে রেখেছি যে সকালে উঠেই আমরা স্নান করব, নতুন মানে নতুন বলছি ধোয়া কাপড় চোপড় পরবো আর রওনা দেবো। ওখানে আবার গিয়ে এক ধরনের কাপড় পরে ঘুরতাম, আবার রাতে থাকার জন্য আরেকটা কোনো, সব কিছু গুছিয়ে রেখেছি। এবার শুয়েছি তখন মানে 1টা বাজে, সব কিছু গুছিয়ে শুতে শুতে আমাদের দুজনের 1টা বাজে, মা শুয়েছে 12টার দিকে। তারপরে শুয়ে আমি কিছুক্ষণ ভিডিও এডিট করলাম আর কাশি সিরাপ খেয়েছি, তো এবার খুব ঘুম পেয়েছে। তো আধা ঘন্টার মতো ভিডিও এডিট করতেই মানে ভীষণ ঘুম পেয়েছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে চোখটা বন্ধ করলাম, 1 ঘন্টা যেতে না যেতেই কল্লোলের কুকানি শুনে আমি ঘুম থেকে উঠলাম। আর ও নাকি অল্প একটু মানে জাস্ট চোখটা বন্ধ করেছে, তার মধ্যেই নাকি ব্যথা শুরু হয়েছে। এবার ওর কিন্তু ঠাকুরের কৃপায় পিঠের থেকে কোনো ব্যথা আর নেই। পিঠে যে ব্যথাটা হতো মারাত্মক পিঠে ব্যথা, তারপরে এই সাইডে ব্যথা হতো, এগুলো কোনো কিছু নেই, কারণ ওই যে ভিটামিন ডি এর ওষুধটা যেহেতু খাচ্ছে। এবার কালকে যেহেতু রাতে চিকেন খাওয়া হয়েছে আর রিচ ফুড ডাক্তার না করেছিল, একটা বোকামি হয়েছে আমাদের। কি বোকামি বলো তো, যে যখনই আর কি রিপোর্টে ধরা পড়লো যে অন্য কোনো সমস্যা নেই, ভিটামিন ডি এর জন্যই এই ব্যথাটা হচ্ছে মারাত্মক পরিমাণে, তখন আমরা দুজনেই কি ভাবলাম যে না, তাহলে এই খাওয়া দাওয়ায় হয়তো অত সমস্যা নেই, তাও আমরা তো তেল মশলা না খেলেও এই যে চিকেনটা তো খুবই রিচ ফুড, তার সাথে পাবদা মাছের একটা রান্না করা হয়েছিল ওই দিন, সর্ষে পোস্ত দিয়ে, নারকেল ছিল সেটাতে, সব কিছু মিলিয়ে আস্তে আস্তে করে হয়তো এটা কালকে হঠাৎ করে এত ব্যথা শুরু হয়েছে পেটে। তো আমি ওর কুকানি শুনলেই মানে সুদ নিয়ে সজাগ হয়েছি। কি হয়েছে? বলছে আমার পেট ব্যথা করছে। তখন প্রথমেই অল্পই, তারপরে আস্তে আস্তে করে বেড়ে যায় ব্যথা। মানে ওই ওই যে ব্যথাটা হতো সেই রকম ব্যথা না, কিন্তু ভালোই ব্যথা, মানে সহ্য করার মতো, আবার সহ্য করার মতো না, মাঝে মাঝে এরকম হচ্ছিল। তো এবার রাতে তো সমস্ত ফার্মেসি বন্ধ হয়ে যায়, এখানে অ্যাপোলো ফার্মেসিও আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, যেটা 24 ঘন্টা খোলা থাকে। তো অতটা ভাবলাম কি যে না ঠিক আছে, গ্যাসের ওষুধ খেয়েছে, গরম জল খেয়েছে, হাঁটাহাঁটি করেছে, টয়লেটও গেছে, তারপরেও আর কি পুরোপুরি ব্যথাটা কমেনি। তো তারপরে যে সকালবেলা উঠে গিয়ে 7:30টার সময় আমরা দুজনে উঠে গিয়ে একটা ফার্মেসি আমাদের এখানে আছে, মানে একদম মানে নাম করা ফার্মেসি, এটা খুলেছে। তো ওখান থেকে আমরা ইঞ্জেকশনের নাম বলেছি, যেটা আমাদেরকে ডাক্তারবাবু বলেছিল যে ইঞ্জেকশনটা দিতে ব্যথা বাড়লে। তো তারপরে ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর এখন ব্যথাটা অনেকটা কম, নাকি এখন এই যে শুয়ে আছে অনেকটা কম। তো সেই কোথায় যাওয়ার কথা ছিল, আর এখন বাড়িতে। কিছু করার নেই, কারণ বলে কয়ে অসুখ আসে না। তবে আমাদের মানে রুগীরও গাফিলতি, আমারও গাফিলতির সাথে, যেটা আমরা ভেবেছিলাম যে না ভিটামিন ডি এর অভাবে যেহেতু ব্যথাটা, পিঠের ব্যথাটা হচ্ছে, তো পেট ব্যথা কোনোদিনও হয়নি। ও বলেছে যে আমার পেট ব্যথা মানে পেট থেকে পিঠে গেছে, সেরকম হয়নি, পিঠের থেকে পেটে এসেছে, কিন্তু পেটের ব্যথা আলাদা করে হয়নি। তো ওই জন্য আর কি আমরা একটু অনিয়ম করছিলাম, কিন্তু আজকে তো বোঝাই গেল যে কিসের থেকে কি হচ্ছে। আর ওই আগের মতোই আবারও রান্নাবান্না শুরু করব, এবং একদম ওকে কোনো কিছু সেরকম খেতেও দেবো না। আর ওকেও বললাম যে রুগীকে নিজেকেও একটু সাবধান হতে হয়, যে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না। ব্যথাটা হলে তো তোমাকেই সহ্য করতে হচ্ছে, পাশ থেকে আমি হয়তো আয়ুতস করব, কিন্তু আমি তো তোমার ব্যথা নিতে পারবো না। তো এটাই আর কি। যাই হোক, এখন ব্যথাটা কমেছে, একটু শুয়ে আছে, আজকে আর যাওয়া হলো না। ঠাকুর চাইলে নিশ্চয়ই আমরা যাবো 1-2 দিনের মধ্যেই। কিন্তু হোটেল যে ভাড়াটা আমরা অ্যাডভান্স দিয়েছিলাম, জানি না এটার কি হবে, কথা বলতে হবে। হোটেল বুক করেছিলাম আগেই, কারণ গিয়ে হোটেল খোঁজাখুঁজি যদি না পাই, ওই জন্য ও আর কি, মানে আমি না, ও আর কি করছিল যে যদি গিয়ে না পাই আগেই বুক করে ফেলি। তো ওই জন্য আগেভাগেই বুক করা হয়েছিল। তো যাকগে, বাজার থেকে মাছও নিয়ে আসলাম, আসার সময় মাছ নিয়ে এসেছি, পাবদা মাছ সরি বলছি, পেঁপে আর আলু দিয়ে রুই মাছের তরকারি করা হবে, আর তার সাথে হচ্ছে তোমার ওই কাঁচা কলা সেদ্ধ। তো এই হচ্ছে আজকে আর কি খাওয়া দাওয়া। তো আমি এখনই এই যে রান্না বসিয়ে দিচ্ছি, আমি একটু চাটা খাবো, ওকেও দিব একটু চা মুড়ি, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো চলো, আজকে তো যাওয়া হলোই না, মনটা খুবই খারাপ লাগছে। আবার একদিক দিয়ে ভাবছি যে অসুস্থ তো রাস্তা গিয়ে হতে পারতো, তখন কি হতো। তো চলো, ও তোমাদেরকে শুভ সকালই জানাইনি, শুভ সকাল। দেখো কথা বলতে বলতে 4:30 হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি পুরোটাই শেয়ার করো। মুড়ি নিয়ে নিয়েছি 2 প্যাকেট। মুড়িটা এনে এখন কৌটার মধ্যে ঢেলেও রেখে দিচ্ছি, 2 প্যাকেট মুড়ি নিয়ে আসলাম। আর ওকে দেবো জল, মুড়ি আর চা। আর আমাদের এমনিতেও ডাক্তার দেখাতেই হতো, তো আমরা
মানে যাওয়া তো হলোই না, মানে সবটা শুনলে তোমরা। তো কালকের জন্য ডাক্তারটাও দেখিয়ে নেব, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, একটু পরেই ফোন করব। ওর জন্য চা জল আবার এদিকে মুড়ি রয়েছে, মানে আমাদের দুজনের জন্য রেডি করে নিয়েছি। জলটা গরম জল আছে, খেয়ে নাও। ভাতের জন্য ওই যে এদিকে চাল ভিজিয়ে রেখেছি, আর এই হচ্ছে মাছ, রুই মাছ, 1 কেজি ওজনের আর কি। তো ওই জন্য ও তো রুই মাছটাই বেশি, একটা ছোটো মাছ ছিল ওর ভালো লাগে না, ওই যে আরও অন্যান্য অনেক ছোটো মাছ ছিল, তো ও পছন্দ করে এই মাছটা নিয়ে এসছে। তো চলো মাছটা আগে ভাজি, আর রান্না কি করবো বলো তো, কাঁচা কলা সেদ্ধ, আর এই হচ্ছে এখানে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল, এই হবে রান্না। কালকের এটা আলুর সানা মা রেখে দিয়েছিল ফ্রিজে, আমি বের করে রেখেছি। তো এটা আর আমরা মানে ওকে দেবো না, আমরা যদি খাই খেয়ে আর কি শেষ করবো। শরীরে শান্তি না থাকলে কোনো কিছু করতে ইচ্ছা করে না। এবার আমাকে সর্দি কাশিটা ভীষণ পরিমাণে ভোগাচ্ছে, আর ও যে হারে কালকে রাতে ব্যথায় ছটপট করেছে, মানে অতটাও না যেটা এর আগে হয়েছিল, কিন্তু তাও তো ব্যথা হয়েছে অনেক। আর আমার এদিকে কাশতে কাশতে দম নিতে পারছি না, তো অবস্থা দুজনেরই খারাপ। এবার ওরটা তো ওষুধ চলে, ও ঠাকুরের কৃপায় সুস্থ হয়ে যাবে, ওরটা তো জানাই আছে কি। এবার আমারটা তো এই যে কাশিটা, মানে এতদিন এই প্রথমবার এরকম হচ্ছে যে ওষুধ টষুধ খেয়েও কমছে না। তো কি বলি বলো তো, এক জায়গায় ঘুরতে গেলে যে শরীর ভালো না থাকে। দেখো এখানে সেরকম কিছুই দিইনি, জিরা ফোড়নে দিয়েছি আর লঙ্কা, আর তার সাথে আদা জিরা বাটা, সামান্য একটু মশলা দিয়েই আলু পেঁপে দিয়ে মাছের ঝোলটা করব, একদম পাতলা পাতলা। ছাদে আসলাম কাপড় মেলতে, মা তখন মেলে গেছে যদিও, আমি এই যে সোয়েটারটা নিয়ে আসলাম। এইটা ভেবেছিলাম তো ওই যে আজকে ওখানে গিয়ে পরবো, তাই ইস্ত্রি দিয়ে শুকানো হয়েছে কালকে দেখলে, কিন্তু ভালো করে না শুকালে পরে যদি গন্ধ হয়, যদিও কোনো গন্ধ নেই, একদম কমফোর্টের গন্ধ। দেখো আরেকটার অবস্থা, একদম কমফোর্টের গন্ধ, তারপরেও একটু রোদে শুকাতে ইচ্ছে করলো। নীল আকাশ, কি দারুণ ছিল আজকের দিনটা, কিন্তু কি করা যাবে, আগেও সুস্থতা তারপরে অন্য কিছু, তাই না? ছিমিকি বেশি দুষ্টামি করে, যেগুলো আমাদের কাপড়। ভাত বসিয়ে রেখে এসেছি, তবে জালটা কমিয়ে দিয়ে এসেছি, এখনই চলে যাব। আর মাছের ঝোলটা দিয়ে আসলাম, জালটা কমিয়ে দিয়ে ঢেকে দিয়ে আসলাম, এখনই যাব। মিকিকে নিয়ে আসতে হয় সকালবেলা ছাদে, আর ও ঘুমিয়েছে, তাই ঘরে এত কথা বলছি না। দেখো কি হাওয়া, ও ঘুমিয়েছে, ব্যথাটা কমেছে। ওর সাথে সাথে তো আমারও সারাটা রাত জাগনা, আমিও মানে ঘুমাতে পারলে একটু ভালো হতো, কিন্তু আমার চোখে এক ফোঁটা ঘুম নেই, একটু ক্লান্ত লাগছে, কারণ ঘুম টুম না হলে তো বুঝতেই পারছো। কে যেন পাপোস রোদে দিয়েছে, তার উপরে এসে বসেছে, দেখো। চলো বাথরুম যাবে না, পা ধুবে না, বাথরুম কই, চলো বাথরুম চলো, আসো। কই, ও পিছনে দাঁড়িয়ে আছো, চলো। ভাত উতলে গেছে, কাঁচা কলা ভাতে দিইনি, কারণ ভাত কালো হয়ে যাবে পুরো। আর এতে মাছগুলো দিয়ে দিলাম, এবার আরেকটু জলটা শুকালে তারপরে নামিয়ে নেব। মা করছে এদিকে পুজো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, আর তার সাথে টেবিলটাও একটু মুছতে টুছতে হবে। আর এই ফলগুলো না ফ্রিজে ছিল, বার করে রাখলাম, দেখি ফলগুলো খেয়ে শেষ করতে হবে। গ্রিন অ্যাপেলটা ওর জন্যই কিনা হয়েছিল অনেক আগে, তখন ডাক্তার দেখানো হয়নি। এবার ডাক্তারবাবু বলেছে ওকে টক খাওয়া যাবে না, তো গ্রিন অ্যাপেলটা বেশি টক, এই জন্য। আর ফল টল বর্তমান খেতে নাই করেছে, কারণ যেহেতু গ্যাসের প্রবলেমটা আছে, ফল খেলেও নাকি গ্যাস হয়ে যায়, ওই জন্য আর কি না করেছে ফল টল খেতে। আরও অনেক কিছু বারণ করেছিল,
তো যাই হোক, আমরা নিজেরাও বুঝতে ভুল করেছি, যে ভেবেছি ভিটামিন ডি এর জন্যই যেহেতু ব্যথাটা হচ্ছিল, তাই ভিটামিন ডি এর ওষুধ খাওয়ার পর যখন ও সুস্থ হয়ে গেল, তখন রুগী নিজেও এমন করেছে, আমিও, যে ঠিক আছে, নর্মাল মানুষের মতো যেরকম খাওয়া দাওয়া করতো সেরমই করা শুরু করেছিল, আর যে জন্যই এই যে কালকের ব্যথাটা হয়েছে যেটা মনে হচ্ছে। তো যাই হোক, আমিও এদিকে একটু সুস্থ হয়ে নিই আর ওকে ডাক্তারটা দেখিয়ে নিই। 2-3 দিনের মধ্যেই আমরা আবার প্ল্যান করব মানে যাওয়ার জন্য। কারণ যে জায়গায় যাব বলে এত কিছু সব রেডি করে রেখেছি, ব্যাগের কোনো কাপড় চোপড়ও খুলিনি, ব্যাগে যেরকম আছে ঢুকিয়েছিলাম সেরকমভাবেই আছে। কারণ যাওয়ার এক জায়গায় নাম নিলে যদি কোনো কারণে না যাওয়া হয়, তাহলে দেখবে মনটা কতটা খারাপ লাগে। আর এমন একটা জায়গায় আমরা যেতে চাইছিলাম যেখানে গেলে সবারই মন ভালো হয়ে যাবে, আর অনেক দিন ধরেই মানে যাওয়ার একটা ছিল। বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, হয়তো ভগবান যেদিন চাইবে সেদিনই যাব, তাই না? আর আমার তো মানে বিভিন্ন ওষুধই চলছে। এক তো এই কাশির জন্য একদিকে সিরাপ খাচ্ছি, যষ্টি মধু দিয়ে চা খাচ্ছি, তারপরে এই যে 2 দিন আগে যে কিনলাম এটাকে কাড়া কাড়া দিয়ে চা খাচ্ছি, গরম জল দিয়ে গার্গেল করছি, আবার ব্যাপারও নিচ্ছি, তারপরেও কিন্তু আমার রীতিমতো কাশটা মানে পুরোপুরি কমেনি, তারপরেও ভুগতে হচ্ছে। তো যাই হোক, এই যে একজনের জন্যই আরেকজন, এবার আমার যখন সমস্যা হয় ও আমার পাশে থাকে, এবার ওর যখন সমস্যা হয় ওর পাশে আমাকে থাকতে হয়েছে, আর সেই কারণেই হয়তো কাশিটা কমে গিয়েও আবার মাত্রা মানে বেড়ে গেছে। আর তার মধ্যে যে জল টল ধরতে হচ্ছে। এবার রান্নাবান্না শেষ করে নিয়ে বাসনগুলো না মাজলেও তো হয় না, তো বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ভাবছি একটু স্নানও করব, কারণ স্নান না করলে ভালো লাগবে না। তবে তার আগে ভাবছি সবাই মিলে খাওয়া দাওয়াটা অন্তত করে নিই। রান্না শেষ করে নিয়ে আমি একটু শুয়েছিলাম, এখন বাজে দুপুর 2টো, আর উঠে এইমাত্র খেয়ে আসলাম ছাদে। ও মানে সবাই মিলে খেয়েছি, ওকেও ডেকে তুললাম যে উঠো, আমার সকালেই খিদে পেয়েছিল আর তুমিও তো কিছু খাওনি, ভাতটা তো খেতে হবে টাইম মতো। তারপরে উঠে খাওয়া দাওয়া করে এই যে মাত্র ছাদে আসলাম, স্নান টান কিচ্ছু করিনি, তো ঘরে গিয়ে তারপর স্নান করব। আগে খাওয়াটা মানে শেষ করে নিয়েছি সবাই মিলে। দেখো আরেকজন রসুন ভাজছি এখানে, এই যে সর্ষের তেলের মধ্যে রসুন ভাজছি। তো কাক স্নান করেছি আজকে, মাথার তালুটা শুধু ধুয়েছি আর মুখ থেকে পুরো শরীরে জল ঢেলেছি। সাবানও সেরকম একটা দিইনি, যেরকম সাবান প্রত্যেক দিন পুরো গায়ে দিই, আজকে সেটাও করিনি ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। তো এখানে রসুন তেল ভাজছি, রসুন হচ্ছে খাবো, আর তার সাথে তেলটা বুকে আর গলায় মালিশ করে দেবো। কাশিটা বেড়েছে আজকে, তো কালকে সারা রাত ঘুম হয়নি বলে হয়তো সারা রাতে কয়েকবার করে উঠতে হয়েছে, ওর জন্য বারবার উঠতে হয়েছে, তো ওই জন্য হয়তো আমার মানে কাশিটা আরও বেড়েছে আজকে, যেখানে কমে গেছিলো। তো আর কি করা যাবে, এখানে যে মা বললো, আমার মা কয়দিন আগেই বলেছে, আজকে না কদিন আগেই বলেছিল এই রসুন ভেজে এরকম করে রসুনটা খেয়ে তারপরে গলায় আর ইয়েতে লাগানোর জন্য বুকে, কিন্তু আমি করিনি। আর হচ্ছে ভেপার নিতে হবে, এই হচ্ছে এই কাজগুলো আজকে করতে হবে আমাকে। ও ঘুমাচ্ছে, ওকে ডাকছি সন্ধ্যার সময়, ঘুমাতে নেই উঠো, তো তারপরে ওর আর খবর নেই, ঘুমাচ্ছে। কানে গলায় একটা কাপড় দিয়ে দিলাম, খুব গলা ব্যথা করে আমার জানো এই সন্ধ্যাটা হলেই, রাতে বিশেষ করে লাইভের পরে মানে বেশিক্ষণ কথা বলতে হয়, এটা একটা আছে, আর ঠান্ডা গলাটা, এর জন্য এমন ব্যথা হয়। তো গলার মধ্যে একটা পেঁচিয়ে রেখেছি এরকম, এটা স্টোল মানে মানে বেশি বড় না, একটা চাদরও না মাফলারও না এরকম। তো আমি না আমার নতুন কড়াইটাতে প্রথমে ট্রাই করছি, আমি ভিডিওটা করতে পারলাম না, ওই কাকিমার সাথে কথা বলছিলাম, কাকিমা অসুস্থ ছিল, তো হসপিটাল ভর্তি ছিল, আজকে বাড়ি ফিরলো, ওই কাকিমার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে এটাতে বসিয়ে দিয়েছি, তাই ভাবলাম না গোলাটা দিয়ে দিই, পরে তোমাদের দেখাচ্ছি। তো ঢাকনা দিয়ে রাখলাম, জীবনের প্রথমবার এরকম চিতই পিঠা বানানোর কড়াইয়ে পুরো বানাচ্ছি, আমি জানি না কেমন হবে। এটা প্রেস্টিজের, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা কেনো। 700 কত টাকা নিয়েছে, দারুণ ভালো, মানে সামনের থেকে তোমাদের দেখাতে পারলে তোমরা বুঝতে, এতটা ভালো, এতটা ওয়েট, মনে হচ্ছে যেন লোহার কড়াই, এত সুন্দর। আর কটার মতো করা যাবে আমি তোমাদের দেখাচ্ছি, পুরোটাই দেখাচ্ছি, ভীষণ ভালো, ভীষণ প্রেস্টিজের, এবং এটা অনেক দিন যায়। প্রেস্টিজ তো জানোই কেমন ভালো কোম্পানি, তার সাথে পাপড়িদির কাছ থেকে শুনেই আমি এটা নিয়েছি। ওই যে তোমাদের বললাম অর্ডার করেছে, আসেনি, আজকে দিয়ে গেছেন সকালে। তো ওই দিদির কাছ থেকে শুনে কিনেছি, দিদি বললো তো কয়েক বছর দিদির চলে গেছে, এখনও আছে। তো বুঝতেই পারছো প্রেস্টিজের জিনিস তো ভালোই হয়।
পিঠার জন্য যে গোলাটা করেছিলাম সেই গোলাটার পদ্ধতি আমাদের ঠিক হয়নি। যেদিন আমার ওই যে ওরা যে আসলো গেস্ট, ওর বন্ধু আর বন্ধুর বউ আর আমার মানে ও বান্ধবী, তো সেই হিসাবে আর কি। তো এবার ওরা যেদিন এসেছিলো সেদিনই কিন্তু এই চিতই পিঠার গোলাটা তৈরি করা হয়েছিল। তো আমি কিভাবে করেছিলাম জানো তো, মিক্সিতে একবারে জল টল দিয়ে পেস্ট করে নিয়েছি, যেটা একদমই রং প্রসেস, এবং গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে মিশাতে হয়। আমরা করে ফেলেছিলাম ঠান্ডা জল দিয়ে। পিঠা করছি, ডাকছি ওটার জন্য, একজন এখান থেকে উকি মেরে দেখছে আর একজন এখানে, তো উঠছে না। ওটো ওই খায়া দেয়া ঘুমাইলে না এমন ঘুম পায়, সেই কখন খাইছে এখন ঘুম মানে শুইছে ঘুম। মাকে দিয়ে দেখি কি বলে খেয়ে। নাও একটা পিঠা খেয়ে দেখো কেমন হয়েছে। তুমি কালকে কি শাড়ি পরে যাবা এটা আজকেই সব গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে? আমরা আজকে সব গুছিয়ে রাখবো। আর রাত্রে 3টার সময় ঘুম থেকে উঠতে হবে, নাহলে সব ই করা যাবে না। খেয়ে দেখো কেমন হয়েছে। মুখে দিয়েই কেমন করে কো, আগে খাও ভালো করে তারপরে দেখো। মুখে পান কটকট করতেছো কি? সুপারি, সুপারি দিয়ে তুমি ইয়া খাচ্ছ পিঠা? এক চাপা দিয়ে সুপারি আর এক চাপা দিয়ে পিঠা? হাই ভগবান, এক হলে পিঠাটা খাও, নাহলে পরে সুপারিটা আগেই করো, খায় নাও। দেখো কেমন হয়েছে খায়া, ভালো হয়েছে না? এখানে আরো কয়েকটা দিয়েছি। তো যেটা বলছিলাম, এটা ভুল করার কারণে কিন্তু পিঠেগুলো ফুলেনি, কিন্তু এমনি দেখতে দারুণ হয়েছিল, খেতেও কিন্তু ভালো হয়েছে। কিন্তু যেরকম হয় চিতই পিঠা, জালিদার হয়, ফুলে, সেটা হয়নি। তো যাই হোক, এরপরে নিশ্চয়ই আবার ভালো করে ট্রাই করব, চেষ্টা করলে নিশ্চয়ই পাবো, এবং প্রসেসটা ঠিক করেই করব। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।